ক্যামেরার সামনে বলছি এবার আমি শপিং করে একবারে দুর্গাপূজাতে শপিং করব। আর আমি ফার্স্ট টাইম আসলাম নিউ দিল্লি। ফুল বেকসু দিল্লিরই বাজার আছে, পিঙ্ক কালার মেট্রো। সকাল 9টার সময় এসে বসে গেছে দোকানে, এখন দেখুন সব দোকান বন্ধ। দেখুন দেখে মনে হচ্ছে কি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা দিল্লি থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা আছি এখন নিউ দিল্লি স্টেশনে ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুমে আমরা বসে আছি প্রায় 2 ঘন্টা ধরে। মানে আমরা এসেছিলাম দিল্লি ক্যান্টে, ওখান থেকে বাস করে চলে আসলাম নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এসে দিয়ে কোথায় ফ্রেশ হবো, কোথায় ওয়েট করবো, আর সকাল সকাল কোথায় যাওয়ারও কোথাও নেই, তাই এখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখানে আছে সব স্যান্ডউইচ বাগেরা, তো ব্রেকফাস্টটা করে নিয়েছি। দিয়ে এবার আমরা বেরোবো, আমাদের লাগেজটা কিছু রাখবো ক্লক রুমে রেখে, দিয়ে আমরা বেরোবো মার্কেটের দিকে। দেখি দিল্লিটা হালকা করে ঘুরে নিই যতটুকু সময় আছে। ঘুরবো তো না, কারণ ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। আমি করবো শপিং, যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করে আছি যে দিল্লি যাবো, তো অনেক শপিং করবো। তো যাই হোক, এখন আমরা লাগেজ রাখবো। আর আমরা 5টার দিকে নেমেছিলাম জয়পুর থেকে। জয়পুরে তো 9:45 মানে 8:45 ট্রেন ছেড়েছিল, আর সকালে পৌঁছালাম প্রায় 5টার দিকে। আর আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে প্রায় 6টার দিকে। তো 6টার দিকে যা আছে, তো এই নিউ দিল্লি থেকে আছে, ওই জন্য আমরা দিল্লি কাউন্সিল এখানে চলে আসলাম, যেন আমাদের তাড়াহুড়া না হয় বিকেলবেলা। তো যাই হোক, এখন আমরা বেরোবো সব লাগেজগুলো নিয়ে ক্লক রুমে রাখার জন্য। তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। আর আমি ফার্স্ট টাইম আসলাম নিউ দিল্লি স্টেশনে। এর আগে পুরাতন দিল্লিতে নেমেছিলাম, পুরাতন দিল্লি থেকে ট্রেন ছিল আমাদের। আমার বর ছোটতে এসেছিল, এখন বড় হয়ে আসলো। বলো, যেটা বলছিলাম, নিউ দিল্লি স্টেশনটা খুবই সুন্দর আছে, আর পাশেই আছে মেট্রো স্টেশন, আমাদের বেশি যেতে হবে না। কি বলছিলে বলো, তুমি তুমি কবে এসেছিলে বলো তো? 2004-এ এসেছিলাম লাস্ট দিল্লি বাবার সাথে। আজ থেকে 20 বছর আগে। 20 বছর তাই তো? আমি ছিলাম তোমার সঙ্গে, আমাকে জিজ্ঞেস করছো। হ্যাঁ, প্রায় 20 বছর হয়ে গেছে, প্রায় 20 বছর হয়ে গেল। তো আমরা 20 বছর পরে আমি বলছি দিল্লি আসলাম না, মনে পড়ছে না মিটলে কি কোনো কাজে আসলাম না, কোনো কাজে আসেনি। আর আমি তোমরা জানোই যে আমি দুর্গাপূজার সময় এসেছিলাম, তারপরে বাড়ি মানে আমেদাবাদ যাওয়ার সময় এটা নিয়ে গেছিলাম। স্টেশনটা খুবই সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছ কেমন করে এসেছিল জয়পুর থেকে, আর এখানে এসে চেঞ্জ হয়ে গেল। আমাকেও দেখাও একটু। এই মানুষটা স্নানও করে নিয়েছে বাথরুমে, স্নান করার জায়গাও ছিল। এটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা এখানে ওয়েটিং রুমে, এই যে ক্লক রুমে রেখে দেবো আমাদের লাগেজগুলো। এগুলো লাগেজ প্রত্যেকটা স্টেশন না এরকম ক্লক রুম মানে লাগেজ রুম লেখা থাকবে না, ক্লক রুম মানে লেখা থাকবে। যাদের রাখতে চাও তাহলে সুবিধা হবে, আমি বলে দিলাম ক্লক রুম বলে এটাকে। আমরা লাগেজ রেখে বেরিয়ে পড়েছি, ইয়েলো লাইনে যাচ্ছি। ইয়েলো লাইন বলতে এখানে অনেকগুলো মেট্রো আছে, তো সবটা লাইন ডিফাইন করা আছে, ইয়েলো, পিঙ্ক, আরও কিছু ব্লু, রেড, অনেকগুলো লাইন আছে। তো এখন আমরা ইয়েলো লাইন মেট্রো দিয়ে যাব। কোথায় যাবো বলবো না, কোথায় যাবো বলো, বলবে না। যাই হোক, শপিং করতে যাচ্ছে ও, দেখছি কোথায় যাচ্ছে শপিং করতে। তো আমরা এখন যাচ্ছি, সামনে আছে বুঝে, এদিকে নাই তো না, তো তো আমরা এখন মেট্রো ধরে দিয়ে যাব, তারপরে সেখানে শপিং করে সন্ধ্যা 6টা ট্রেন আছে, 5টা অবধি স্টেশনে চলে আসবো। মানে হ্যাঁ, সারাদিন শপিং তো করার ব্যাপার নেই। যাই হোক, একটু আশেপাশে দেখবো, কিছু যদি ঘোরার থাকে তাহলে ঠিক আছে, আর না হলে চলে আসবো। আর আমি ক্যামেরার সামনে বলছি এবার আমি শপিং করে একবারে দুর্গাপূজাতে শপিং করব। আর তোমার ভরসা? হ্যাঁ সত্যি, কারণ এই কিছুদিন আগে আমি আমেদাবাদে এত শপিং করেছি, দেখায় কিনা মানুষ বলবে এত শপিং করেছি।
আমি এবার বলছি দিল্লিতে আমি লাস্ট শপিং করে গাইস এই মাত্র আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর আমরা লিফটের ওয়েট করছি। মেট্রো স্টেশনটা দারুণ আছে, দারুণ লাগছে, আলাদা হয়েছে। এই আসো 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 আসো। দিল্লি মেট্রো স্টেশনে চলে এসেছি আর খুবই সুন্দর লাগছে মেট্রো স্টেশনটা, সত্যি কথা বলতে দারুণই আছে। মেট্রো স্টেশনটা তোমার বাবা কাজ করেছে না? হ্যাঁ মেট্রো স্টেশন বাবা কাজ করে দিল্লিতে করেছিল না? ওটা তো ইসে ছিল না, তোমরা তো ইসে গুরুগ্রামে ছিল না? গুরুগ্রাম মেট্রো। গুরগাঁও এখানে মানে দিল্লিতে আমার শ্বশুর মশাই হচ্ছে যে মেট্রো লাইনে কাজ করেছে, এটাতে করেছে কিনা ঠিক জানি না আমি। আর মেট্রো স্টেশনটা কেমন লাগছে বলো তো? এখন আমরা এগুলো লাইন দেখছি কোন দিকে আমরা যাব। খুবই সুন্দর আছে, এত বড় জায়গা জুড়ে আছে, এত বড় প্রচুর লম্বা তো অনেক অনেক বড় আছে, দারুণ লাগছে। কতগুলো লাইন আছে মেট্রোর, এই যে এখানে আমাদের দেখে যেতে হবে আমরা কোন দিকে যাব, কোনটা লাইনে। আমরা এখন চলে এসেছি আন্ডারগ্রাউন্ডে। এই যে আমাদের মেট্রো চলে আসলো, পিছনে আসছে মেট্রো। আমরা চেঞ্জ করে যাবো ডিরেক্ট যেখানে যাবে, যে বাজারে যাচ্ছি মানে দিল্লি আমরা আহমেদাবাদ আই মিস ইউ আহমেদাবাদ। চলো 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 মেট্রো উঠি। মেট্রো দিল্লি মেট্রো। মনে হচ্ছে কি দুর্গাপূজা আসে, দেখে মনে হচ্ছে কি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে যাচ্ছি, এরকমটা ফিল হচ্ছে। এর আগেও আমি মেট্রোতে উঠেছি দিল্লির, বাট এরকম ভিড় দেখিনি ভাই, সত্যি কথা বলছি। অবশ্য আমি অন্য লাইনে হয়তো গেছি, ওই জন্য এরকম ভিড় দেখেনি। বলছি তো মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল দেখতে যাচ্ছি, মানে প্যান্ডেল দেখার জন্য ভিড় লাগিয়েছি, এত ভিড় আছে সামনে পিছনে। এবার দেখতে পাচ্ছ সামনে এরকম আছে পিঙ্ক কালারের মেট্রো, আমরা পিঙ্ক সিটি থেকে আসলাম, পিঙ্ক কালারের মেট্রো। এখানে পুরোটা পিঙ্ক পিঙ্ক হয়ে আছে বলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই মেট্রো আছে স্টেশনটা পিঙ্ক কালার আছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বলার কথা নাই। পিঙ্ক কালারের মেট্রো কার না ভালো লাগবে। তো এখানে এরকম ভাবে আছে। এই স্টেশনটা আমি প্রথম আসলাম, এর আগে গেছিলাম মেট্রোতে দিল্লিতেই, বাট হচ্ছে আমরা ইন্ডিয়া গেট গেছিলাম, এই স্টেশনে আসা হয়নি। এখানে ফোনটা রেখে দে। এখন আমরা যাচ্ছি ওপরে, আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি দিল্লির স্ট্রিট মার্কেটে। এখানেও পিঙ্ক পিঙ্ক। তো গাইস আমরা চলে এসেছি, এই যে পেছনে মেট্রো স্টেশন, বেরোনো মাত্রই সামনে আছে মার্কেটটা। মার্কেট এখনো খুলেনি, এত উৎসাহ মানুষের মনে থাকে আমি ভাবতে পারিনি। সকাল সকালই মার্কেট চলে এসেছে, 9টা বাজে এখন মার্কেট চলে এসেছে, মার্কেট খুলেই নি এখনো, সব দোকান বন্ধ। কোথায় ভিতরে তো যাই জিজ্ঞেস করি। এই যে দেখুন, মন করছে যে একদম ধরে আর একদম উঠি আর পাটকে দিয়ে। সকাল 9টার সময় এসে বসে গেছে দোকানে, এখন দেখুন সব দোকান বন্ধ, দেখুন সব দোকান বন্ধ। এদিকে 2-1টা দোকান খুলেছে, ওরা বলছে দিদি ভাই 1-2 ঘন্টা পরে আসুন, এখন আমরা কিছু দেখাতে পারবো না, এখন আমরা দোকান রেডি করছি। আর এই যে নটাঙ্কি, ভালো হয়েছে। আমি তো চাইছি যেন আজকে দোকানই না খুলুক, সব বন্ধ থাকবে গেলা। চল অন্যদিকে যা। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আমরা কালকে অ্যাকচুয়ালি
ব্লগ করতে পারিনি, কারণ কালকে আমরা খুবই ব্যস্ত ছিলাম। আর মনে অনেক শপিং করে হ্যাঁ, শপিং টপিং করতে, ভাগাভাগি করতে ব্যস্ত, ট্রেন চেঞ্জ করতে। তো যাই হোক, হ্যাঁ, থেকে জার্নি শুরু করেছে। তো কালকে রাতে ঘুমটা খুব সুন্দর হয়েছে। এখন ম্যাডাম ও কাজু বাদাম খাচ্ছে। তো আজকে আমাদের লাস্ট জার্নি নাকি ট্রেনে, আজকে আমাদের লাস্ট জার্নি ট্রেনে। কালকে রাতে ট্রেনে, গতকাল রাতে ট্রেন ছিল। হ্যাঁ, গতকাল রাতে না, গতকাল সন্ধ্যায় ট্রেন ছিল, দিয়ে আজকে রাতে আমরা পৌঁছে যাবো। তো আজকে আমাদের লাস্ট ট্রেন জার্নি, আজকে আমরা বাড়ি পৌঁছে যাব। আর কালকে আমরা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেছিলাম, ট্রেনে উঠেই ঘুমিয়ে গেছিলাম, কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম লাস্ট 3-4 দিন থেকে। ওই জন্য ট্রেনে উঠেই খেয়ে দিয়ে আর ঘুমিয়ে গেছি। আর কোনো আজকের ব্লগটা আমাদের কন্টিনিউ থাকবে। সকাল থেকে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি। কি খেলাম? বিস্কিট, তারপর কাজু, তারপর পিস্তা বাদাম আর একটা জিনিস খেয়েছি, কুরকুরে খেয়েছি। আর এই ছেলেটা বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। কোন এক থেকে করলো? আর আমি যেহেতু আজকে ননভেজ, মানে আমিষ কিছু খাবো না, ওই জন্য আমার কাছে চিড়া আছে। এখন দই নিয়ে নিয়েছি, চিড়া দই খাবো। তারপরে ছাতুও আছে। এখন আমি বাদাম খাচ্ছি, আমাকে ফাটিয়ে দিচ্ছে বাদামগুলো। দেখো, বাইরের লোক আসছে পরিষ্কার করতে, কিন্তু রেলের কর্মচারী একবারও আসেনি পরিষ্কার করার। পাটনা পৌঁছাবো, বাট এখন কোন স্টেশনে আছে এটাই বলছে। আমাদের চোখ মুখের অবস্থা, আমি এখনই ফ্রেশ হয়ে আসলাম। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবে, মানে একটু একটু করে গলার আওয়াজটা ডাউন হচ্ছে। বাড়ি যেতে যেতে আর কথা বেরোবে না। আমার এসিতে উঠলে এটাই প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি এসিতে আসতে চাই না। বাট আমার এটাই অসুবিধা, এবার বাড়ি যেতে যেতে আমার গলা থেকে আওয়াজ বেরোবে না। এটা লাস্ট একটুখানি খাবার বেঁচেছিল, ও বলছে ট্রেন থেকে নেমে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমাদের মালদা ঢুকতে আর খুব বেশি হলে 10 মিনিট লাগবে। আমরা ফারাক্কা পেরিয়ে গেছি, ফারাক্কা ব্যারেজ পেরিয়ে গেছি একদম টাইম টু টাইম। মানে ট্রেন লেট ছিল, 1 ঘন্টা লেট চলছিল, বাট অল্প করে মেকআপটা করে দিয়েছে। 11:30টায় আমাদের লাস্ট ট্রেন, বাট এখন 11টা মানে শিডিউল টাইম আছে। হ্যাঁ, বাট এখন 11:07 বাজে, একদম কারেক্ট টাইমের আগে হয়তো ঢুকিয়ে দিতে পারে। তো ট্রেনটা এসে খুব ভালো লাগলো। মালদা এক্সপ্রেস তোমরাও করতে পারো। আমরা নিউ দিল্লি টু মালদা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ট্রেনটা ভালো আছে, ইউপি বিহার হয়ে আসছে। তো যারা ইউপি বিহারের ছিল, মানে বিহার থেকে খালি হতে শুরু হয়েছে। এখন আমাদের বগিতে খুব বেশি 10 থেকে 12 জন আছি আমরা, বাকি পুরোটাই খালি হয়ে গেছে। বিহার, তারপরে পাটনা, সাহেবগঞ্জ, তারপরে ওটা কি ভাগলপুর, এগুলো হয়ে আসলো কিনা, তো ওগুলো তো সব প্রায় খালি হয়ে গেছে। তো আমরা কয়েকজনই আছি। যাই হোক, আমাদের কোচে আমরা কয়েকজন আছি, অন্যান্য কোচে হবে আরো। তো আমরা বাড়ি পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে। তো আমাদের জার্নি এখানেই শেষ। আবার কিছুদিন পরে নেক্সট জার্নি শুরু হবে, আবার নতুন কিছু ব্লগ নিয়ে আসবো তখন। হ্যাঁ, না জার্নি শুরু হবে বলতে এখান থেকে যাওয়ার পথে, ওটা দেরি আছে, যাওয়ার পথে আবার আমাদের জার্নি শুরু হবে। ওই 10-15 দিন এরকম। হ্যাঁ, তো দেখি আমার কেউ ফোন করছে আমার ফোনে। আমার বন্ধুদের ফোন আসা শুরু হয়ে গেছে অলরেডি। যাই হোক, ভিডিওটা ভালো হলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ফুল ব্যাগ শুধু দিল্লিরই বাজার আছে, এটা মানে দিল্লিতে বাজার করেছি। ওটা ব্যাগ, ওটা বাজার করে ব্যাগও নিয়ে নিয়েছি, এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি হচ্ছে যে বাড়িতে বিয়ে আছে, তো ওই জন্য আমাদের লাগেজটা একটু বেশি হয়ে গেছে। আমি প্রায় অনেকগুলো কাপড় নিয়ে চলে আসছি। আমরা ডিসাইড করতে পারছি না কোনটা নেবো কোনটা নেবো না। তো ওরকম করে অনেকগুলো কাপড় নিয়ে চলে এসেছি। তার মধ্যে ঘুরতে যাওয়ারও কাপড় আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো, আমাদের বাড়িতে। আমি খুবই এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানেই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখন বাই বাই।